ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান। আম্মা আম্মা মাফ করে দাও না মা, আমি ভুল করছি আম্মা, আমি আর ভুল করব না। তুমি আমার লাগে কথা কও না। কথা কইবা না, কথা কইবা না আমার লগে। তুমি যদি কথা না কও আমি কিন্তু দেওয়ালের মধ্যে মাথা ঢুকে কিন্তু মাথা ফাটালাম, তখন কিন্তু হসপিটালে তুমি ধরে যেতে হইব, তোমার তুমি ধরে কিন্তু। সাবধান করিস না। ওর বাবা হাত মুখ ধুয়ে খায়নি। খাইলে হইব, আমার মায় আমার মাফ না করলে আমি খামু? আর কইতে পারো মাফ করছো? কম না মা, কম না, মাফ করছো আমাদের। আসলে রাগটা আমি তোর পরে করি নাই বাপ। চিন্তা করে দেখ, তোর বাপ কতগুলা বছর বিদেশে পড়ে রয়েছে, এখন আমরা স্থির হইতে পারিনি। রোবটের মতো খাটতেছে তোর বাপ। সত্যি কথা বলতে কি জানিস, তোর বাপে চায় না তুই তোর বাপের মতো কষ্ট করিস। আর আমিও জানিস স্বার্থপরের মতো তোরে আমার কাছে রাখতে চাইতেছি। আমার নিজের পরে আমার রাখতে হয়, তোরে আমরা কেউই বুঝলাম না। আর বোঝা লাগবো না, আমি কিন্তু যাবো না মা, আমি তোমার কাছে থাকবো মা। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব কিছু মা, আমি কোথাও যাবো না। কি করবি তাইলে? লেখাপড়াটাও তো করলি না। নিজেকে মানে কি আল্লাহ, আল্লাহ আমরা অবস্থা করিয়ে রাখছে। গেল না বিদেশ, কি হয়েছে? রিক্সা চালামু, আমার মার কাছে থাকতে তো পারবো আমি। হ্যাঁ, আমার বেস্তার কাছে থাকবো আমি, আমি বিদেশকে কি করবো? থাকলে করতে হবে না, বুঝছি তো। উঠ। তোমার পেটে আমি হয়েছি না, তাহলে তো মা পাগলামিটা তোমার থেকে শিখছি আমি। তুমি পাগলামি করতে পাইছো নানার বাড়িতে না দাদার বাড়িতে? দুষ্টামি করতেছিস মারল রে, আজিল কোথাকার। তুমি তো আমার বড় বন্ধু, কাছের বন্ধু, তোমার লেগে করবো না কাল লেগে করবো। যা হাত মুখ ধুয়ে আনে। তুমি কদিন আমার লোক কথা কও নাই, টেবিলের মধ্যে খাউন দিয়ে কি সুন্দর করে ঘুমাইছো, আর আমি একা একা খাইতে পারছি ঠিক মতো? আমার কেমন লাগছে আমি জানি। আমি মনে হয় পারছি, খুব পারছি আমি। আর এমন করবা না, করবো না, আমি করতে চাই না তো। কিদা লাগছে খামু? আমারও খিদা লাগছে। উঠো। এতদিন সংসার চলছিল, আব্বার পেনশনের টাকা আর এফডিআর করা ছিল, ওইটার ইন্টারেস্ট দিয়া। আমি ভাবছিলাম আব্বা হয়তো এফডিআরটা ভাঙা আমার টাকা দিব, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব। পরে চিন্তা করলাম একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় আমার দিয়া দিব, আর আমি সেই আশায় আছি। তাই ভাবলাম যে পয়সা থেকে লাভ নাই, আর এদিকে বয়স হয়েছে, একটা সময় পরে তোর চাকরিও পাবো না। এটা ঠিক কথা বলছিস বন্ধু, বয়স হয়ে গেছে, চাকরির বয়স তোর বেশি। আর আল্লাহ যা করে ভালো লেগেই করে। তুই এক কাম কর বন্ধু, আমাকে চিন্তা করতে হবে। তুই ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো। তুই যা গিয়ে চাকরিতে মনোযোগ দে, কোনো মতন যদি ওই জায়গায় মনটা মানে নিতে পারোস, আমার বিশ্বাস ভালো কিছু হইবে। তুই মনে কর কোন জায়গার থেকে যে কোন জায়গায় কি হয়ে যায় কেউই তো কইতে পারে না। দেখ ওখান থেকে এমন কিছু হয়ে গেলি গা, তুই বড় বড় অফিসার হয়ে গেলি গা, অনেক টাকার মালিক হয়ে গেলি গা। না না বন্ধু, অনেক ঠিকই কইছে। দেখ চাকরিতে যেহেতু যাবি, এই সিদ্ধান্ত নিছিস, কর, মনোযোগ দিয়ে করিস। আরে অনি আমাকে বন্ধু চাকরিতে যাইতেছে, এটা তো খুশির খবর বেড়া। আর খুশির খবরে আমরা এরকম ইমোশনাল হয়ে যাচ্ছি। এই মামুনের দোকানে রং চা খাইতেছি, এইটা হয়? একটা পার্টি হওয়া উচিত না বন্ধু? একটা পার্টি দাও। সবসময় ভাও ভাও খাওয়ার ধান্দায় থাকস তুই না? পার্টি দিয়ে কি যে মনে নেই?
বিয়ের আগে মোবাইল বন্ধক দিয়ে ব্যাচেলার বাড়ি করছিল, বিয়ে হয়নি। এখন আমার পার্টি যদি দেয় দেখবো চাকরি ক্যান্সেল হয়ে গেছে। দেখ বন্ধু, কোনো পার্টি মুটির দরকার নাই, তুই আগে যা, ভালো কিছু কর, তখন অনেক বেশি বেশি পার্টি হবে। আরে কেটে ঠিকই কইছে, আমি যাওয়ার আগে একটা পার্টি দিব, আর তো করে বাবুরচির কাচ্চিও খাওয়াই যাবো। মামা তুই ওই যে বেতন পাওয়ার পরে অনেক, এটা আমার বাসা। সেটা তো আমি জানি, এর জন্য তো আমি এখানে সরি নিয়ে দাঁড়াই আছি। আচ্ছা তুমি কি আমার কোনো কথা সিরিয়াস নাও না? তোমার কি কথা মাথায় ঢোকে না? আমি তোমাকে বলি নাই যে আমরা এই বাসায় কয়েকটা মেয়ে মিলে ব্যাচেলর থাকি, আর বাড়িওয়ালা যদি জানতে পারে যে আমার জন্য কোনো ছেলে এরকম প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়ায় আছে, তাহলে আমাকে লাথি মারে এই বাড়ি থেকে বের করে দিবে। আচ্ছা আমি এখান থেকে তোমার জন্য সিরিয়াস হই, তুমি জাস্ট আমার একবার মাফ করে দাও, একটা বার সুযোগ। আমার না মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমি খুব ফুরফুরা মেজাজ নিয়ে একটা কাজে যাচ্ছিলাম বাইরে, তুমি লিটারালি আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। আরে বাবা, আমি তোমার প্রমিস করতেছি আর কখনো আমার ভুল হবে না, কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি জাস্ট আমার লাস্ট একটা বার সুযোগ দাও, মাফ করে দাও। আচ্ছা তোমার কতবারে লাস্টবার হয় বলো তো? অনেক সেম কাজ এর আগেও তুমি করছো, বারবার ভুল করো, বারবার বলো এটা লাস্টবার, এটা লাস্টবার, লাস্টবারের মতো আমাকে মাফ করো। অনেক আমি অনেক কষ্টে নিজেকে শক্ত করছি, তোমার সাথে আমি কথা বলি না, এবং আমি তোমার সাথে আর কোনো কথা বলতেও চাই না। আচ্ছা একটা সম্পর্কের মধ্যে কি ঝামেলা হয় না? একটা সম্পর্কের মধ্যে তো অনেক কিছু ঝামেলা হয়, ভালোবাসা বেশি থাকলে সেখানে মারামারি হয়, কত কিছু হয়, আমরা তো সেই পর্যায়ে যাই নাই। আল্লাহ বাঁচাইছে যে তার আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, কারণ আমি না ওই সব টাইপের মেয়ে না যে তুমি যা বলবা আমি সব মেনে নিব। মারামারি যদি হইতো তাহলে এতদিনে তুমি না হয় আমি যে কোনো কেউ খুন হইতো। বুঝলাম না, আমি তোমার সাথে যতবারই মিশতে যাচ্ছি তুমি ততবারই আমার দূরে সরাই দিতেছো। মানে তোমার সমস্যাটা কোন জায়গায়? তুমি চাচ্ছটা কি? তুমি কি মানে জেদ করে এরকম করতেছো আমার সাথে? আমি তোকে বলছি না যে আমার মেজাজ গরম হইতেছে অনেক, যাও চোখের সামনে দিয়ে সরো, যাও। এই যে রে, তোরা ভালোবাসতে আমার 1 মিনিট সময় লাগছে, তোরা ছাইড়া দিতে 1 নেনো সেকেন্ড লাগবে না আমার। ওই জিল্লু মাল দে, এই কথা কখন বলবা? বলবা না? বেয়াদব কোথাকার, আসছে ফিল্মি রোমিও। তোর কত বড় সাহস, তোর কারণে আমরা লকআপে ঢুকছি। হ্যাঁ, আজকে তোর পাড়ায় মেরা ফেলাবো। ভাই আমার কথাটা শুনেন ভাই। তোর কি কথা হ্যাঁ? তোর কত বড় কলিজা, তুই ডিবো লোকের পোলা আমাদের পুলিশে ধরা যাস। হ্যাঁ তোর আজকে ওসামু, তোর সারাদিন ওসামু দাদা, তোর এই যে চুলের কালার সব আউলে গেলাম তোর। ভাই আমারে কিছু কইরেন না ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ ব্যাঙ্গা ভাইয়ের, আমারে ব্যাঙ্গা ভাই শিখাইয়া দিছে। করে হালা তোর যদি কেউ শিখাই দেয় যে যা তুই ট্রেনের তলে গিয়ে মরে যা, তুই মরে যাবি তুই। হ্যাঁ না ভাই, তাই এই কাম করছিস কেন? ভাই এই কাম করছে, আমার খরচ বাবদ 5000 টাকা দিছে, এর লেগে আমি এই কাম করছি ভাই। কি কইলি? কেডা তোরে টাকা দিছে? ব্যাঙ্গা ভাই। যে 5 টাকা চায়ের বিল দিতে পারে না আর ও তোরে 5000 টাকা দিছে, এইটা বিশ্বাস করতে হবে? ভাই ভাই সত্যি কথা কইতেছে, আমার কালার করা চুলের কসম ভাই। হ্যাঁ আমার ময়লা 5টা নোট দিছে ভাই 1000 টাকা। মামা খারাপ, ব্যাঙ্গা যে ফাউলের ফাউল, ওই আলাই কাম করতেও পারে। আমি খেয়াল করে দেখছি ওই প্যান্টের ভিতরে যে ছোট প্যান্ট আছে, ওই ছোট প্যান্টের ভিতরে টাকা লুকায় রাখে। মামা তুমি ইমোশনালি কিন্তু ওই ব্যাংকারে বারবার বাঁচাইতেছো। ওই আমার আগেই সন্দেহ হয়েছে, আমি যখন অ্যারেস্ট হয়েছি তখনই কিন্তু ডিসিশন নিছি বের হইয়া ওই আগে ধরমু। আর এইবার এই যে 5000 টাকা দিয়ে আমাকে ধরাই দিছে, এইটার বিচার কিন্তু হবে, জরিমানা হয়ে গেছে মামা। জরিমানা মামা কনফার্ম, ওর কারণে আমরা লকআপে গেছি। ওর তেমনি এমনি ছাড়া যাবে না, জরিমানা 5 ডবল 10 ডবল জরিমানা হবে। হ্যাঁ। যেই মান সম্মান গেছে এদিকে আর ফিরে পাবো না, এই মান সম্মান টাকা দিয়ে উদ্ধার করতে ওর মার। ভাই ভাই ব্যাঙ্গা ভাই আপনারা যা মন চায় তা করেন, আমার সাইডা দেন ভাই। তোমার সাজিয়ে তুমি ওই বেটা ওই অপরাধী তো তুই, ব্যাঙ্গা যেমন অপরাধী তুই অপরাধী না? তোরা আজকে খালি গায়ে করায়া আর আজকে খাম্বায় বাইন্দা সারাদিন ঝুলে রাখ। কিসের ধুলাই রাখুন? ওর গায়ে মধুমাইকা। কি হয়েছে, কিছু বলবি? আপা আমি না অনেক কনফিউজড, আমি যে কি করব, মানে মাথা কোনো কিছুই কাজ করতেছে না। কোন ব্যাপারে? কোন ব্যাপারে আবার? পাভেলের ব্যাপারে। ওর লাইফ নিয়ে একবারই সচেতন না। এই যে ওর বন্ধু ব্যাঙ্গা বাবু, টাকলা মুরাদ, ওরা পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করতেছে, ব্যবসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওর কোনো টেনশনই নাই। একবার এই যে দালালের কাছে এতগুলা টাকা দিয়ে ধরা খাইছে,
পরে আমি বলছি যে তোমার বিদেশ যাইতে হবে না, তুমি ছোট একটা চাকরি করো, মানে তুমি যদি 10,000 টাকাও বেতন পাও আমি তাতেই খুশি। মানে আমি জাস্ট তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ভালোভাবে থাকার একটা স্বপ্ন দেখছি, অনেক বুঝায় বলছি, কিন্তু ওর বিদেশেই যাইতে হবে, ওর বিদেশে যেয়ে অনেক বড় কিছু করতে হবে, মানে বড় বড় স্বপ্ন। ওর বড় স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, আর আমারও। আচ্ছা আচ্ছা, একটু ঠান্ডা হ। আমি তোকে কি বুদ্ধি দিব বল? আমি নিজেই তো এখন বেসামাল অবস্থায় আছি, আর আমি চাই না যে আমার কোনো কথা শুনে তুই ডিসিশন নিয়ে তোর লাইফটা নষ্ট কর। আমি নিজেকে তো সামলাচ্ছি, কিন্তু তোর লাইফে কোনো ঝামেলা হলে সেটা আমি সহ্য করতে পারবো না, কারণ আমি তোকে অনেক আদর করি, ভালোবাসি, তুই আমার বোন। তাই যেটাই করবি বুঝে শুনে চিন্তা করে তারপর নিজের বুদ্ধিতে কর। আমি জানি যে বাবুল আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মানে ভালোবাসলে তো হবে না, মানে রিয়েলিটি তো বুঝতে হবে ওর, না? আমার অনেক বোঝানোর চেষ্টা করতেছি ও যে কেন এমন করতেছে। আমি মানে ওরা আর কিভাবে বুঝাইলে যে ও বুঝবে যে ওর জন্য বিদেশ না। আমি ওরা ডিরেক্টলি বলছি। লাগে মারাও না, মারবি লাগে, আর আমাকে লাগে নাই, আমাকেও লাগছিল, পুলিশে যখন ধরছে আমাকেও লাগছিল, এই জায়গায় ইজ্জত লাগছিল। ঘটনা কি তুই এমনি এমনি কবি নাকি বাইরের মতো তারপর কবি? কইতাছি দোস্ত, আমাকে সবার মধ্যে তুই কিন্তু অনেক বিচক্ষণ, তুই তোকে বুঝাই ক। আসলে হয়েছে কি, আমি তো একটু ইমোশনাল, তুই জানোস। আমি ওই বল্টুর চোখে পানি দেখা খুব ইমোশনাল হয়ে গেছিলাম রে। বল্টুর দুঃখে তোর ইমোশনাল লাগে, আমগোরটা লাগে না? না হ্যাঁ, জীবনে তো 5 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াইতে পারোস নাই, কেমনে পারলি তুই বল্টুরে 5,000 দিয়া আমগোরে লকআপে ঢুকাই দিতে? এই লম্বা হালার গলত মনে করছিলাম, মনে করছে হালার কোনো বুদ্ধি নেই। আরে না, আমি তো ভুল, ওর তো গিরাই গিরাই শয়তান না বুদ্ধি, হালার গিরাই গিরাই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই অন্তত অনেকে বুঝা, এবার মতো বুঝা আমার মাফ করে দে দোস্ত। কি কয় ওই কি কয়, এটা আমার বুঝার দরকার নাই। তুই কি ওর বেস্ট ফ্রেন্ড দেখে কি এখনো ফেক মারতেছস, ঠিক মতন মারতেছ না? তুই কি মারবি না তোরে শুদ্ধ আমি বাইরম? আরে কি কস বেটা, আমি তো চিন্তা করতেছি কোন স্টাইলে পিটাইলে আমার কলিজাটা শান্তি পাইবে। আরে লাফাই মারতে দে। এই একটা টুল আনতে পারোস, ওরা টুলের উপরে উঠে পিটাম। বন্ধু, ক্ষমা হচ্ছে মহৎ গুণ, এবং আমি বিশ্বাস করি তোদের মন অনেক বড়। এই পৃথিবীতে আকাশের চেয়ে বিশাল যদি কারো মন থাকে, এটা আমার বন্ধুদের, তোদের তোদের দোস্ত। এবার মতো আমার একটু ক্ষমা করে দে, আমি আগামীতে আমি কখনো এই ভুল করবো না। আগামী বন্ধু তোর সুযোগ দিলে না সে, যা। তুই যেহেতু কইছস ক্ষমা একটা মহৎ গুণ, তোরে ক্ষমা করা উচিত। এক শর্তে তোরা ক্ষমা করতে পারি, সেটা হইতেছে আমরা যেমন লকআপে গেছি তোরও লকআপে যেতে হইব, আমরা যেমন মান সম্মান হারাইছি তোরও মান সম্মান হারাইতে হইব। ঠিক ঠিক দোস্ত, আমার যে কপাল, এটা বাদ দিলে হয় না। দেখা যাবে ওই লকআপে যাইতে যে আমারে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করে দিয়েছে। সমস্যা নাই, আমি বুদ্ধি বার করে রাখছি। তুমি শেষরাচর হবা, শেষরাচর আর চালান করবে না। তুমি এখন এই রাস্তার থেকে একটা সুন্দরী মেয়ে যাবে, তার ব্যাগ ধরে টান মারে দৌড় দিবা, আর আমরা তোমাকে ধরে হালকা করে গণধুলানি দিয়া পুলিশের হাতে দিয়ে দেবো মামা। ওইখানে তো রিস্ক আরো বেশি। আমার যে কপাল, ওই মায়ের ব্যাগ দিয়ে টান দিব, আর লোকজন এসে ভাববো কি আমি র্যাপ করতে গেছি মাইয়ারে। দেখছো হালার দেখছো, ওরে কই যে শেষরাচর হবি, ও কোন জায়গায় হাত দিছে আর তো নিয়েই দিয়ে পালো না। মামা, মায়ের উপর কোনো ওষুধ নাই, ওরা পুলিশও দিতে হইব না, ওর শেষাচর হইতে হইব না, ওর বিচার আমরাই করবো। ওরা কারণ শুরু কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দৌড়াইতেছিস কেন? ভাই দেখ, আমি অসুস্থ ভাইয়া, হসপিটালতে ছাড়া পাইছি 2 দিন। আমার মারিস না ভাইয়া, আমার লগে পোলাপন নাই, অনিকরের নাই। আরে আমি তো তোরে মারার জন্য তোরে পিছনে দৌড়াচ্ছি না, আমি তো তোরে সরি বলার জন্য দৌড়াচ্ছি। কি মারবি না ভাইয়া? আসলে হয়েছে কি গেটি, বিশ্বাস কর আমি ওই দিন ইচ্ছা করে তোর মাথায় বাড়ি দেই নাই, ভুলে লেগে গেছে। আর তোর এই অবস্থা হয়ে যাবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। আমি ওই দিনের বিষয়টা নিয়ে খুবই অনুতপ্ত, আমি অনেক চেঞ্জ হয়েছি, আমি অনেক চেঞ্জ করছি নিজেরে। তুই আমার মাফ করে দে ভাই। মাপ চাইলে কি হইবে, অনুতপ্ত একা তখন তো মাথাটা ভাড়াইয়া লাগতো বেড়া।
আমার হসপিটালে থাকা লাগছে। তুই জানোস আমার কত রক্ত বেরিয়েছে, কত সমস্যা হয়েছে। এখন আইসো অনুতপ্ত ই করতে পারা। আমার পোলা পান্তরে তো ধরে আনতে চাইতে চাইছিল। আমার হসপিটালে ওরা কত কষ্ট করছে জানোস, আমরা ভালো করার জন্য, ওরা টাকা জোগাড় করার জন্য রাস্তায় রাস্তায় মানুষের দ্বারা টাকা চাইছে। কত কষ্ট করে টাকা ব্যবস্থা করছে। ঠিক আছে, তুই চল এখন, তোর আমি চা খাওয়াই, তুই আমার না 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 না, আমি তো তোমার চা একলা খাবো না। আমি আমার বন্ধু বান্ধব ছাড়া আমি তোমার চা খাবো না। আর আমি মাফ করবো না। আমার বন্ধু বান্ধব যদি অনি করা যদি কয় যে তোমার মাফ করে দিছে, তাহলে মাফ করছে। আচ্ছা ঠিক আছে, অনেক সবাইরে ডাকবো, তুই চল এখন, চল না, আগে চল চল চল। হইছে তো অগধারাই। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। তোর কাছে যে টাকা পায় ও কালকে রাত্রে আমার কইছে 900 টাকা পাই তো, কালকে 150 টাকা দিছি, আর মাত্র 750 টাকা পাই। খুব উদ্ধার করছিস। ওর টাকা মাফ করে দে বাবা, তুই কপি আছে না আমার, কপি দে। তুই কি কইলো সামনে ওরে? কি রে গেডি, কি হয়েছে তোর? তুই মাথার মধ্যে কাপড় দিয়ে রাখছিস কে? এটা কাপড়, এটা কোট কোট। এলাকার ভিতরে ফকিরনি তো ভরিয়ে গেছে। খয়রাতি যেভাবে হয়েছে এলাকায়, এরকম চলতে থাকলে তো মামা ডিবলকের মানিজ্জাত আর থাকবে না। কি হয়েছে না পেঁচে খুইল গো? আরে সকাল সকাল রমিজের লন্ডির দোকানটা আমি এই কোটটা ভাড়া লইয়ে বাইরেছি, যে কোথাও একটা ফাও দাওয়াত খাইয়া কোটের ভাড়াটা উসল করবো। আরে হালার ফকিরনি, কোথাও কোনো দাওয়াত টাওয়াতের কোনো নাম নাই। আরে বেটা আজকে শুক্রবার, তোর একটা বিয়ে শাদী করবি না? এতগুলো কমিউনিটি সেন্টার কেমনে চলবে ক? একদিক তো ভালো হয়েছে, আমিও আজকে যাইতে চাইছিলাম, বাসায় একটু প্যারা দিছে, ব্যাট বাস খাইছে, এর লেগে আর যাইনি। একদিক দিয়ে কোটের টাকাটা আমার বাইচে গেছে। মামা তুই খুব ভালো কাম করছিস না যাইয়া। আরে হালার এলাকার মানুষ দয়াময় কেমন উঠে গেছে। পাশের বিল্ডিং এ দেই নিচে ওই যে কি দুস্থ মানুষদের খাওয়ায়, আমাকে দাওয়াত দিবে না? এ হালার পারাবতী বেশি কারা? আমরাই তো তোদের বিপদ আপদে কেডা আগে হ্যাঁ আমরা না? মামা একটা চিন্তা করছি, এখন যদি ওই হালার ফিরেও যায়, আমরা ফিরেও থাকাম না। যেমন থাক, মন খারাপ করিস না। মন খারাপ করে লাভ নাই। শোন, সামনের সপ্তাহে রনির বিয়ে আছে না, ওই নিয়ে তুই দুইটা রোজ খাবি। আজকাল খাওয়ান সেটা পোষাই লাগে, তাহলেই তো হয়ে গেল। কেনা খাইছি আমরা তো ফাওয়াই খাই কমিউনিটি সেন্টারে গিয়ে। আচ্ছা মামা, আমার একটা প্রশ্ন আছে তোর কাছে। এই যে তোরা এই যে কমিউনিটি সেন্টারে যাস, খাওয়ান শেষে জামাই বললো ছবি তুলোস, এটার কাহিনী কি আমার একটু কত? আরে কয় কি এবারে, এটা তো একটা টেকনিক। তুই ওই জায়গায় ঢুইকে এমন একটা ভাব দেখাবি, মানুষ যেন তোরে দেখে মনে করে তুই হচ্ছে অরিজিনাল দাওয়াতটা, কেউ যেন সন্দেহ না করতে পারে। বেটা বুঝোস না? বুদ্ধিটা ভালোই। এতক্ষণ তোকে সব কথা শুনলাম, আমার না বুঝছস, মানে আমার নিজের পরিচয় দিতে মানে লজ্জা হয়। তোকে বন্ধু আমি, এই তোরা দিনে দাওয়া তুমি যে দাওয়াত খাস, তোকে লজ্জা লাগে না? হ্যাঁ ও মা, লজ্জাসীন এক খরাতি আর এক খরাতি রে কয়। এ খরাতি, তুই বড় কথা কস। গত সপ্তাহের আগের সপ্তাহে যে ওই কমিউনিটি সেন্টারে গেছিলাম, আমরা যাওয়ার আগে দেখি তুই যাই বই রইছস। এ তোর ওই জায়গায় কেটা দাওয়াত দিছে? আমি তো দাওয়াতে গেছি, আমি দিনে দাওয়াতে গেছি। তোরে কেটা দাওয়াত দিছে কদি মামা? ওই জায়গার কনের নাম ক অথবা বরের নাম ক। ওই ওই যে তুই কইতে পারবি না, জানা আছে। এই মামা তুই যাস নাই? আমরা যে টেবিলে বইছিলাম খাইতে, ওই যে টেবিলে বইয়েছিল ওই টেবিলে খাওয়ানি দেয় না, পরে সবার শেষে দিছে। তো রোজ দেয় নাই, গরুর মাংস দেয় নাই, খালি কটা পোলাও দিছে আর একটা খাবার দিছে। খয়রা তুই একজন হয়েছে তিনজনের খাবার খাইয়া লাই, আবার বড় বড় কথা খায়। এ তুই তো আমাকে ওস্তাদ, তুই এই তো আইনা খবর দেয় যে অমুক জায়গায় দাওয়াত আছে, মামা যাবি, তমুক জায়গায় দাওয়াত আছে। এই লাইন কেটা দেখাইছে? হ্যাঁ ওই যে চা খা, চা খা, তাকে কাহিনী শুরু করছো তাকে কবে কি করছি না করছি। চা খাইলে হইবে, এখন বেড়া খুঁজা লাগবে। এ একটা দে, দিন কিছু দে, বিস্কিট বিস্কিট কিছু দে। এই না চিন্তা খা। ওই যে লাগবে না, ডালটা দেখাম। সুমন, তোমার আমার যত কথা ছিল সব তো আমি শেষ করে ফেলেছি, এখন কেন এসছো তুমি? দেখো রাকিব, তোমার থেকে এ কটা দিন দূরে থেকে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, তোমার যত শাসন সবকিছুর ভেতরে আসলে তোমার ভালোবাসাটাই লুকিয়েছিল, যেটা আমি ঠিকঠাক বুঝতে পারি না। মূল অপরাধী আমি তোমার ভেতরটাকে বুঝতে পারিনি, তোমার অনুভূতিটাকে বুঝতে পারিনি। আমি শুধুমাত্র তোমার বাইরের শক্ত খোলসটার দিকে অভিযোগ তাক করতে করতেই সময়গুলো কাটিয়েছি। আমি ভুল করেছি, তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ, তুমি আমাকে টাচ করবে না প্লিজ। দেখো, তোমার সাথে আমার যত হিসাব নিকাশ ছিল আমি সব ক্লোজ করে দিয়েছি, এখন তো আর মাফ চাওয়ার মতো কিছু নাই। রাকিব, একটা মানুষ
যখন কোনো অন্যায় করে তখন সাধারণত সে তার অন্যায়টা স্বীকার করে না, কিন্তু আমি আমার অন্যায়টা স্বীকার করছি। একজন অপরাধী তোমার সামনে এসে তার অপরাধের ডালি নিয়ে বসে আছে, তুমি দেখো এটা। আমি মাথা পেতে নিচ্ছি, সব দোষ আমার ছিল, সব ভুল আমার ছিল, বাট আই রিয়েলাইজ, আমি বুঝতে পেরেছি যে আসলেই দোষগুলো আমার ছিল। আমি দিনের পর দিন শুধু তোমার নামে কমপ্লেইনই করে গিয়েছি, তোমার শাশুড়ির বিরুদ্ধে কমপ্লেন, তোমার অফিসের বিরুদ্ধে কমপ্লেন, কমপ্লেন কমপ্লেন অ্যান্ড কমপ্লেন, বাট তোমার এই রুমের ভেতরে তোমার ভালো, এটা আমি রিয়েলাইজ করার চেষ্টা করিনি। আর এখন আমি এইটা পারছি যে আমি ভুল ছিলাম। তোমাকে হারানোর পরে আমি বুঝতেছি যে আমি আসলে আমার কতটা জায়গা ঢুকেছি। তোমার যা খুশি করো, প্রয়োজন আমাকে ফোন করে তাহলে তবু চলো না একটা শুরু। আই সরি সুমন, আমার না খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করো। আমার নিজেকে সামলাইতে অনেক সময় লেগে গেছে, আমার খুব কষ্ট হইতো। আমি পাগলের মতো এই বাসের ফ্লোরে গড়াগড়ি করতাম আর চিৎকার করে কান্না করতাম। আমার ছোট বোন নীলু, ও অনেক সাফার, আর শুধুমাত্র আমাদের জন্য আমি রাস্তায় বের হয়ে গেছি রাত বিরাতে। আমার কোনো সেন্স কাজ করতো না, যেন আমি রাতে ঘুমাতে পারতাম না। রাতের পর রাত আমি বসে থাকতাম শুধু তোমার জন্য। আর আমি পাশে খুঁজতাম আমার সুমন কোথায়, সেদিন তুমি কই ছিলা গো? কোথায় ছিলা তুমি? তখন আসতে পারো নাই। সুমন, আমি জানি আমি যেটা করছি সেটা ঠিক না, বাট এবার আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। সরি, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। আর যে কেউ এসে আমাকে বললো যে ভাই আপনার বুকটা পেতে দেন, আপনার বুকে আমি একটা ছুরি বসাবো, আপনার বুকের উপর আমি কাজ করে ছুরিটা ঢুকিয়ে দেবো, আপনি আমি অনুরোধ করছি, আপনার অনুরোধটা রাখেন, আমি তো সেই অনুরোধ রাখু। ওকে ফাইন, বলো তুমি কি চাও? তোমার তো আমাকে ভালো লাগে না, আমার পোশাক পরিচ্ছদ তোমার ভালো লাগে না, আমি স্মার্ট না, আই এম নট প্রেজেন্টেবল ফর ইউ। আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না, আমার খাওয়া দাওয়া চলাফেরা, ইভেন আমি নাকি তোমাকে মিলিটারির মতো শাসন করি। তোমার তো এসব ভালো লাগতো না, আমি তো তোমাকে মুক্ত করে দিয়েছিলাম। এখন আর কি চাও তুমি বলো তো? আমি চাই তুমি আবার এলোমেলোভাবে আমার সামনে আসো। আমি চাই তুমি তোমার মিলিটারি শাসনটা আবার নতুন করে জারি করো। আমি চাই তুমি সারাদিন চিৎকার চেঁচামেচি করো, আমার প্রত্যেকটা কাজে ভুল ধরো, আমার প্রত্যেকটা স্বাধীনতায় হস্তক্ষেপ করে। আমি চাই একটুখানি ভুল হলে রুটি বেলা বেলুন নিয়ে তুমি সারা ঘর আমাকে দৌড়ে বেড়াও। রাতের বেলা যদি নাক ডাকি লাস্তি দিয়ে ক্লাস থেকে ফেলে দাও। আমি চাই তুমি সেই আগের রাখিটা হয়ে আমার সাথে বাকি সময়। খাইছো কিছু দুপুরে? সুযোগ পেলাম কোথা? কেন? কাল রাতে যখন সিদ্ধান্ত নিলাম তোমার সামনে এসে দাঁড়াবো, নিজের সব অপরাধগুলো নিয়ে সব সত্য কথাগুলো বলবো, সাহস পাচ্ছিলাম না। সেই সাহসটা জোগানোর চেষ্টা করতে করতেই তো রাত পেরিয়ে দিন পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। খাওয়ার চুপ তবে পাবো বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন যেহেতু চলেই আসছো, বাসায় মেহমান আসলে তো ওইটা কাটছি না, তাকে খেতে দিতে হয়। এক কাজ করো, যাও ফ্রেশ হও, বেডরুমে আগে যেখানে তোমার লুঙ্গি রাখা থাকতো সেখানেই রাখা আছে, ফ্রেশ হও, আমি খাবার দিই। একটু বসবে এক হাত পাশে? কেন? ক্ষমা করেছো আমাকে। কি মনে হয় তোমার, ক্ষমা না করলে কি আমি জুতা পিটা না করে, ঘাট ধরে বের না করে ও নিবু দেখবে না, মুঙ্গিটা কথা বললো। তোমার রুমেই আছে, যাও। ঝাড়িটা একটু জোরে দাও না, ফিল পাচ্ছি। কি রে সারাক্ষণ খালি খেলা দাও, যাতে খেলা দেখে কি করবি? এই বুড়ো বয়সে আবার পিলার হবি নাকি? এদিকে সেদিকে যেখানেই যান জগন খেয়ালে এই পাড়ায় ঘটনা সব বেঙ্গাম ভালো লাগতেছে, ভিতরে কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে, তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডিপ্লক, তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা। বন্ধু
তোমরা এত রাত এখানে কি করছো? আমরা আসছি আমার বন্ধু কষ্ট করে মই ভাইয়া উপরে উঠটা তার কাটে, আর আমরা নিচের দাম মই ঠাইসা ধরলাম। তুমি যদি পরে আবার মাজা মাজা ভাঙ্গে দাও তারপরে তো আমাকে আবার হসপিটালে লইয়ে যাওয়া লাগবে। না না বন্ধু, হয়েছে কি বাসার নেট লাইনে একটু সমস্যা ছিল, তাই ভাবলাম যে কোথায় সমস্যাটা দেখি। এটা তোর বাসা না? এটা তোর বাসা? কোনটা তোর বাসা? না মানে বন্ধু বাসা তো আমার এটা না, কিন্তু আমার তো এই গলিতে বাসা, আর এই মেন বক্স তো এখানে। আপনার বক্সের কোনো সমস্যা আছে তাই আর কি। তুমি কি ইঞ্জিনিয়ার মামা? তুমি নেটের লাইন ঠিক করতে আইছো বক্সের গোড়ায়? আসো আমরা দেখি তুমি কি ইঞ্জিনিয়ার হইতো, একটু দেখি। আসে আসে নাম 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 নাম। অনেক সাধনার পর কি জানি গানটারে, অনেক সাধনার পরে আমরা পেয়েছি মামা তোমায় খাম্বার উপর। এ ব্যাঙ্গা, তুই জানোস না এই নেটের তার কাটা লইয়া এলাকার ভিতরে কত হইছই, কত কাহিনী ঘটে গেল। আর সেই মাল তুই আমাকে বন্ধু, তুই তার কাট পাইছিস এই রাতের বেলা, তুই আমাকে বন্ধু। আমি ব্যাঙ্গা একটা হিসাব মিলে গেল। আচ্ছা তুই নেশামানি করস? কর, নেশামানি করস না? তোর তো আর্থিক অবস্থা খারাপ না, তো তুই কেন নেটের লাইন কাটস? তুই কত অশান্তিতে রাখছিস আমাকে, তুই একবার ভাইবা দেখছিস? হ্যাঁ, কেন করস এগুলা? হয়েছে কি বন্ধু, আমার তো তোকে তো সুখ সহ্য হয় না। আমরা কি করলাম? তোকে সবার গার্লফ্রেন্ড আছে, তোরা কত বিনোদন নেস, নেটে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা কস, ভিডিও কলে কথা কস, গার্লফ্রেন্ডে দেখো। আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, আমার বিনোদনও নাই, তাই ভাবছি তোকে বিনোদন যদি তোকে জীবন থেকে সময় ফেলাইতে পারি, ওইটাই আমার বিনোদন। ওই চিন্তা করে আমি এই কাম করি। শেষরার ঘরে শেষরা টোকাই, তুমি তার কারা টোকাই আমাকে বিনোদন নষ্ট করো না। তোমার বিনোদনের ব্যবস্থা করতেছি তো আমরা, চলো তোমার বিনোদন দিবা প্রচুর। কোথায় কোথায় বিনোদন? চলো আমাকে খাম্বা তালা, চলো। ভাই মোয়া দিই না ভাই, আগে সবার বিস্কুট না না এবারে কেক রাখবি না? ওরা আসলে দোকান দেশ কিছু রাখস না ভাই। আপনি তো জানেন যে আমার আব্বা সৌদি আরব থাকে, আমার অপে যার মাধ্যমে গেছিল ওই লোকটা টাকা না দিয়ে কিন্তু আমি আপনারা দিতেছি। কি দিতেছি বন্ধ? কারণ আপনি আমার 2 লাখ টাকা কম দিতেছেন। ভাই আমার টাকার জন্য মাইন না যায়, একটু দেখেন ভাই। আরে ভাই, আমার যে বিশ্বাসই না করেন তাহলে দিয়েন না টাকা, যান না বিদেশ, আপনি আপনার বাপের লাইনে যান। ভাই রাগ করেন না ভাই, মানে বুঝেন না তুগুলো টাকার ব্যাপার ভাই। কত নিউজ হয় না যে দালাল খপ্পর পেরা সবকিছু নিশ্চয় হইলো এরকম ভাই। ভাই আমি তো অফিস যেতে দিয়েছিলাম, আপনি তো মানা করলেন যে না আপনার নাকি রাস্তায় আসি। আরে ভাই, আমার কি পাগল দৌড়াইছে আপনার অফিস নিমো? এমনি আপনার দুঃখ কষ্ট কত শুনে 2 লাখ টাকা কম নিতেছি। এটা যদি অফিসে জানে আমার চাকরি নাই। হ্যাঁ ভাই, এটা তো তাও ঠিক ভাই। আপনি যে সেক্রিফাইস করতেছেন আমার লেগে ভাই, এটা আপন ভাইও করতো না ভাই। ভাই বুঝেছি কি, এটা আমার লাস্ট চান্স বুঝছেন। যদি আমি বিদেশে বাড়ি যেতে না পারি ভাই, আমার ভাবে আর চাইনা পয়সা দিব না ভাই, আমার সব শেষ ভাই। ভাই মানুষের জীবনে লাস্ট চান্স বলতে কিছু নাই, মানুষ মরা যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করতে থাকে। তার মানে পৃথিবীতে লাস্ট চান্স নাই। জীবনের মানেই হচ্ছে কি আপনাকে পরিশ্রম করে যাইতেই হবে। ভাই সেই একটা ডায়লগ দিলাম না? ডায়লগ না ভাই, এটা বাস্তব ভাই। আর আমি ভাই পরিশ্রম করতে রাজি আছি ভাই। ভাই আপনি চাটা দেন। ওই দাওয়াল পাইছি তোরে, তুই আমারে ভালো অফিসে চাকরি দিবি ভাইয়া? মাসের বস মাস উঠটা নাইছস মরুভূমিতে, তুই আরে দাঁড়ান ভাই, তুই ভাই আমারে ভালো চাকরি দিব ভাই? মাসের পর মাস উঠটা নাইছে ভাই মরুভূমিতে। আপনিও কি বিদেশে চলেছিলেন? বিদেশ থেকে আইছি ভাই আমি নিজের টাকা দিয়ে ভাই। আপনার দুলা ভাই। তোর তো ভবিষ্যৎ অন্ধকার রে। আর কটা বাজে খেলা আছে? 2টা পর্যন্ত তুই ঘুমাস? এ মামা এক জায়গায় যাই দিবে, তার তোর নাম। এই গিরি কোনো জরুরি আলাপ থাকলে ক, নাহলে ঘুমাইতে দে ভাই, ঘুম ধরছে ঘুম। মামারে জরুরি কি? অনেক জরুরি। তোর হলে এক জায়গায় যাইতে হবে, নাম শিগগিরই নাম। বাইরে আমি এখন কোথাও যাইতে পারবো না, কালকে সারা রাত লুডো খেলছে, লুডো খেলে ঘুমাইতে পারিনি, সকালবেলা ঘুমাইছে। তো একলা যা, আমি যাবো না, ঘুমাইতে দে। আরে মামা, হেভি একটা বিয়ার দাওয়াত পাইছি, তোরে ছাড়া কেমনে যাই ক? তাড়াতাড়ি নাম, তো নাটক করিস তা। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি আর 30টা মিনিট ঘুমাই,
কুয়েতে মেসেজ দিয়ে দে, আমি আইতেছি। আরে বেড়া, তোরে আমি চিনি না? তুই যদি এখন আবার ঘুমাস, সন্ধ্যার আগে তোর ঘুম ভাঙবে। তোরে লয়ে যাবো আমার লগে। আয় আয়, তার নাম, আমি নিচে আছি। কার বিয়া? তোর বিয়া? এত চাপাচাপি করতেছিস কে? একটু ঘুমাইতেছি, একটু ঘুমাইতে দে রে ভাই। চাপাচাপি করতেছি যে যার বিয়া হে কইছে যে তোরে সারা যেন না যায়, তোরে সারা গেলে কিন্তু খাওয়ান দিবে না। কদি এত বড় সুন্দর একটা দাওয়াত কেমনে মিস করি, এই কারণেই তো তোরে চাপাচাপি করি। নাম বিয়ের আকার এটাই তো জানলাম না। মামা, সেটা তো তোমাকে বলা যাবে না। সারপ্রাইজ, সারপ্রাইজ। ওখানে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আরে এত কথা বাড়াই সময় নষ্ট করিস না, তো নাম তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই নিচে দাঁড়া, আমি রেডিও নামতেছি। বাবা, সারপ্রাইজ তো বুঝবা নে, আহো। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। চল চল চল। কিরে মামা, তুই এটা কি খাই দিয়েছিস? বিয়ে খাইতে যাবি? কি টাকাই তো আসছে? এই ড্রেস পরে কত কি দাওয়াত খেয়েছি, তোর কোনো হিসাব আছে? আরে ধর, এটা তো স্পেশাল বেটা, সবগুলোর দ্বার এটা কি এক? মামা, তুই এটা বদলে আর একটা সুন্দর একটা পাঞ্জাবি ঘুরে যা বাবা, তোর একটা মান সম্মান আছে না বেটা? দেখ গেডি, মেজাজটা আর খারাপ করবি না। একা তো ঘুমাইতে যাস না, সারা রাত ঘুমাই নাই, ফোন দিয়ে পাগল করে লাইছস। এখন ড্রেস লই তুই কথা কইছস, বাইরে আমি তো তোর দাওয়াতে যেতেছিস না। তুই যা, তুই একলা যা। আরে মামা রে, তুই বোঝস না কেন? তোর একটা মান সম্মান আছে না বেটা? তোর অনেক শখ করে দাওয়াত দিছে, তুই না গেলে বিয়ে হইবে না। আর তুই তো এই বিয়ের প্রধান সাক্ষী হবি। হ্যাঁ দা মামা, এই পাঞ্জাবিটা পরে যায়, তোর এই সন্ধ্যায় কোল্ড ড্রিঙ্কস খাও, মানে প্রাণ আপ। আরে বেটা, বিয়ে টাকার এটাই তো জানি না আমি। আরে সারপ্রাইজ, সারপ্রাইজের কথা আগে কইয়ে দিলে কি সারপ্রাইজ থাকে? ওই জায়গায় যাওয়ার পরে ওই লোক বুঝলো যে তুই আগে সব জানোস, তখন দেখা গেলো খাওয়ানোই দিল না। আর এই খাওয়ানটা মিস করলে খুব কষ্ট পাম মামার। দা, তুই একটা পাঞ্জাবি পরে আয়, দা, এরকম করিস না। দা আচ্ছা ঠিক আছে, এক কাম কর, চল উপরে চল। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা? তুই কেমন আছিস? আছি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালো। কাগজপত্র কিছু গুছাইছস? না আব্বা, এখনো বুঝতে পারিনি। কেন, তোর না তানভীর সাহেবের ঠিকানাটা দিলাম? আব্বা হ্যাঁ, অফিসে গেছিলাম, হ্যাঁ তো দুনিয়ার টাকা চায়। দেখতেছি যে কোনো জায়গায় কমে যাওয়া যায় কিনা, তাহলে আমার কাছে যাই খাইতে পারতাম। তুই তোরটা চিন্তা কর, তোর আম্মার চিন্তা তোর করণ লাগবো না। আর শোন, এখানে একটু বেশি টাকা লাগলো, এখানে গ্যারান্টি আছে। উনি আমার পূর্ব পরিচিত, তুই কালকেই তানভীর সাহেবের অফিসে যাবে। ঠিক আছে আব্বা। এত চিন্তা করিস না, এখানে তোর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করছি, এখানে আসলেই তোর জয়েনিং হয়ে যাবে। এখন রাখি, কাজে যেতে হবে। আচ্ছা আব্বা ঠিক আছে, দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস বেটা, পাঞ্জাবিটা পরার পরে তোর এখন কত সুন্দর লাগে। এত লেকচার মারিস না। তুই যেই পরিমাণে আমার ড্রেস চেঞ্জ করাইছস, মাথা মাথা এমনি গরম আছে। বিয়ার দাওয়াতে যদি ঠিক মতন খাওয়ান দাওয়ান না থাকে, মনে রাখিস তোর খবর আছে। আগে দেখ খাওয়ান তোর গলার দিয়ে নামে কিনা। কি কইলি? খাওন গলার থেকে নামে কিনা মানে? বুঝলাম না। আরে আমি বলতেছি খুশির কথা। দেখা যায় যার বিয়া, আরে দেখার পরে খুশিতে এই যে রোস্ট পোলাও, এটা তোর গলার দিয়ে নামলই না। তুই যেমনি কথা কইতেছস, তুই আমার উত্তেজনা বাড়াই দিতেছস। এরকম কিছু ভাবিস না। বিয়ার দাওয়াতে খাওন যদি ভালো না থাকে, আমার উত্তেজনা ডাউন হয়ে যাবো। আমার বিয়েতে যদি খাওন ঠিকঠাক না থাকে, আমি তো নিজে বিয়া করতে যাবো না। আমি বুঝছি, তোমার বিয়ার সময় তোমার শ্বশুরের কাছ থেকে খাওয়ানোর লিস্ট জানিয়ে নিও, কোনো সমস্যা নেই। এখন চলো, অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই খালি আয় না। কোনটা লাগছে তো বড় হয় না। এই যে ওট ওট ওট, তাড়াতাড়ি ওঠ বেটা, সময় নষ্ট হয়ে গেছে। আচ্ছা দোস্ত, খাওন কি শুধু পোলাও রোস নাকি অন্য মাছ মাংস আছে? আরে থাকবে না কেমন, সবই আছে। আমাকে লিখে বড় বড় স্পেশাল গলদা চিংড়ি আছে। নাকি শুধু কি আমগুলো লিখে নাকি শহর লিখে? এত দামি জিনিস সবার লিখে থাকবে না? তুই আর আমি স্পেশাল না, আমরা বিয়ার সাক্ষী। আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, মিলাই দিতে পারতেছি না। আমরা এত বিএপি কবে থেকে হয়ে যাও? ধর বেটা, তোরদের কথা, আমরা তো সবসময় বিএপি। তুই খালি কি কস না কেন? এ মামা, তুমি যে গতিতে চালাইতেছো, দেখা যায় যে সাক্ষী ছাড়া বিয়া শুয়ে দিবে। তাড়াতাড়ি চালাও। দান্দো
10,01,000 টাকা দিনমোহর ধার্য করিয়া কবুল 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 আলহামদুলিল্লাহ কবুল। أدرن ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما رب اشرح لي صدري من يقدر من لساني يفقهوا قولي لا بك نستغني يا مستعان والحمد لله আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ। মাশাআল্লাহ জেনিন, বউয়ের সাথে তোমার অনেক সুন্দর লাগতেছে। আই এম সো সরি। তুমি আমাকে বারবার বলেছিল না আমি যাতে আর কারোর সাথে চিটারি বাটপারি না করি, আমি যেন নির্দিষ্ট একজনের হয়ে থাকি। আমি আজকে থেকে নিজেকে শুধরে নিয়েছি। শুধরে নিয়ে তো আমি অন্য কারো হইতে পারি, আমার হইতে পারছি না। তাহলে তো আর শেখানো হোক না অনেক। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু কারো না কারোর সাথে আবার প্রয়োজনে আমি চিটিং করতাম, কাউকে না কাউকে ঠকাতাম। জানো, আমি সবচেয়ে বেশি ঠকিয়েছি বান্টিকে। আর সবাই আমাকে বান্টি নাকি আমার সুগার ড্যাডি এটা বলে খ্যাপায়, কিন্তু বান্টি মানুষটা খারাপ না, বুঝছো? ওর আসলে একটা মানুষ দরকার ছিল, ভালোবাসার মানুষ। আরও যার কাছেই যাইতো প্রত্যেকটা মানুষ ওকে ঠকাতো। আমরা মেয়েরা আসলে ভালো না, প্রত্যেকেই বান্টিকে ঠকিয়েছি। তাই আমি আমার অপরাধের শাস্তি হিসেবে বান্টিকে বিয়ে করেছি। তোমার কাছে মনে হইলো তুমি বান্টিরে ঠকাইছো? তোমার কাছে কি একবার মনে হয় নাই তুমি অনেকরে ঠকাইছো? আজকে আমি স্ট্যাবলিশ না বলে, আজকে আমার পকেটে টাকা নাই বলে, আমার ফিউচার কি হবে সেটা জানি না বলে তুমি আমার ছেড়ে চলে গেলে। আমি কি তোমার ভালোবাসি নাই? আমি জানি তুমি অনেক ছেলের সাথে সম্পর্ক আছে তোমার, এই সব কিছু জানি না, আমি তোমার সম্মান করছি। তুমি এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কি আমাকে একটা বার জানানোর প্রয়োজন বোধ মনে করলা না? আমি ভয়ে বলতে পারিনি। আবার আমি তোমার সামনে আসলে আমাকে কেমন জানি চুম্বকের মতো আকর্ষণ করো তুমি। আমি চাইলেও না আমি আরেকজনকে বিয়ে করব সেই কথাটা বলতে পারতাম না। এখন আমার ছেড়ে যাওয়ার কথা বলতে পারতেছো, আর অন্য কাউরে বিয়ে করার কথা এটা তুমি আমার একবার বলতে পারো নাই। এখন বলতে পারতেছি কারণ এখন আমি আরেকজনের কলেমা পড়া বউ তো, তাই যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিও। আমি কখনো তোমার মাফ করতে পারবো না, এত বড় উদার মনের মানুষ আমি না। আমি কখনো দাবি ছাড়তে পারবো না তোমার। দেখো, আমি তো তোমাকে শুরুতেই বলেছি যে আমি আরেকজনের কলেমা পড়া বউ। সে মানুষের উপরে তোমার দাবি রাখা কতটুকু যুক্তিযুক্ত সেটা তুমি ভেবে দেখো। আমি না যাই, বান্টি অপেক্ষা করছে। আমি ওকে বলেই আসছি যে আমি তোমার কাছে মাফ চাইতে যাচ্ছি। ও না জানি আমার ভয় পেয়ে যায় যে আমি বিয়ে করার পরেও আবার যদি ওর কাছ থেকে পালিয়ে যাই। আসি আমি। হ্যাঁ জেরিন, শেষবারের মতন তোমার একটা কথা বলতে চাই। আই লাভ ইউ। এটা কি হইয়া গেল আমার সাথে রে, আমার রাইকা গেলিগা অন্য কাল। বাবারে ফ্যাস ফ্যাসানি থামা। এমনে কইরা বুইরার লগে রাস্তার মধ্যে বই এরকম একটা পোলা ফ্যাস ফ্যাসে কান্দে।
আমার কাকুইরা। বন্ধু থাম। 1 ঘন্টা হয়েছে। এই কি শুরু করছস? একটু কথা বলতে পারমু? সময় দিবি? আমাকে মধ্যে সবার থেকে আলাদা হলি তুই, তোমাদের একটা ব্যাপার আছে। আর হে তুই একটা মাইয়ার লেগা এই অবস্থা, এটা তো আমি চিন্তা করি, আমি তো নাই হয়ে যাই বেটা। আমার নানা, ওই সাভারের নানা কি করছে জানোস? বাস, ট্রেন, মেয়ে মানুষ এই তিনটা পিছনে কোনো ধরে যাবে না। এটা একটা যাবো আরেকটা যাবো, আর তুই হেঁটে পিছনে ঘুরা আজকে শেষ হয়ে গেছস। আমি তো তোরে দেখতেছি কোন জায়গার মাল কপি পেস্ট করে কোন জায়গা খাইয়ে দাও। বেটা তো পুরো সাভারের কেটা কইছি এটা বরিশালের অঞ্চলের কথা। কি হয়েছে তুই মাইরা দিতে? আচ্ছা ওইসে তো তোর নানায় কইছে, আমার নানায় কইছে, নানায় তো কইছে। হ্যাঁ ওটাই একই কথা। কিন্তু বন্ধু, তুমি আমাদের বন্ধু হইয়া তুমি কিরকম একজন ট্রাক, বাস, পিক আপ, সিএনজির পিছনে দৌড়াও? তুমি যে মাল, তুমি দৌড়াবো কিসের পিছনে? পাজারু, ওডি, মার্সিডিস, আর তুমি সিএনজির পিছনে উষ্টা খাইয়া পড়িয়া ব্যাকে। এই একটু ব্রেক দে। এই যে নামটি কইলি তোর লোকে যায়, তুই একটা অটো রিক্সা ম্যানেজ করতে পারবি? আর কইলি অডি, বাজারু, মার্সিডিস। তুই যে হাতে পায়ে লম্বা হইছস বারবার কই ঠিকই, তোর মাথায় আছে কিছু? তারা পরিবেশটা হালকা করার জন্য এই কথা কইছি, আর তুই এর ভিতরে ঢুকাই দিবি। তুই তো হস্তক্ষেপ একটা করা। এ বেঙ্গা, এই গেডি রাস্তার মধ্যে বইয়া কান্দাছে কে? আমার সিএনজির পিছনে দৌড়ে উষ্টা খাইয়া পড়ে গেছে। বুঝি রে কি হইছে? আর ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে বেটা, এই দুঃখে কান্দাছে। গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, ভালো হয়েছে। গার্লফ্রেন্ড এমন একটা শব্দ, ওরা কোনোদিন প্রেমিকের না, ওরা টাকার কাছে শেষ। ওরা টাকার কথা বুঝছস? বাইচা গেছস বেটা, তোর তো শেষ করে লাইতো। হ্যাঁ, ওই তোর কোনোদিন ছিল না, কোনোদিন তোর ভালোবাসে নাই। মামা আমি কিন্তু আগেই কইছিলাম ওখানে ঝামেলা আছে, ঠিক আছে? হয়তো তোরা ভাঙাইবো, শেষ বিয়া করবো না। বুঝতে মিলছে? আমি কই স্যারের লেগে কান্দাছি, আমি কান্দাছি এই লেগা। ওরা আমার বন্ধু, ওরা তো আমার শত্রুর থেকেও খারাপ বেটা। ওরা কি করছে? আচ্ছা পাবেল তুই কো, ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, মায়া তো গেছেই। চিন্তা করলাম খাওয়ানটা কি পাওয়া যাবো, সেটাই সব মিলে যায় দাওয়াত খেয়েছি। খারাপ কিছু করছি ক? আমি ঘুমাইছিলাম, আমার ঘুমের থেকে উঠেছি, আমার ঘুমের থেকে উঠে কয়, বন্ধু একটা স্পেশাল দাওয়াত আছে, বিয়ের দাদা। আমি কইলাম আমার ভালো লাগতেছে না, তোরা যা। না তোর যাইতে দিব, তুই না গেলে সাক্ষী দিব কেনা, তুই ছাড়া হবে না, তোর যাইতে দিব। এটি কয়ে আমার রয়ে গেছে। আমি বিয়ার দাওয়াতে গিয়া দেই ওটা তো আমার গার্লফ্রেন্ডের বিয়া, আমার গার্লফ্রেন্ড বুইটা বাটারে বিয়ে করে লেগে গেছে, ওই জায়গায় আমার নিয়ে গেছে। ওরা কি মানুষের বাচ্চা তুই ক? আচ্ছা বাবেল ক, ও স্পেশাল সাক্ষী হয়ে রয়েছে না? এমন কাহিনী ঘটছে কোথাও যে গার্লফ্রেন্ডের বিয়া সেটা সাক্ষী বয়ফ্রেন্ড? তাহলে তুমি তো মামা স্পেশাল হইয়া। অনেক, তুই কিন্তু এলাকার মধ্যে আলাদা হয়ে গেলি। তোর গার্লফ্রেন্ডের বিয়ার সাক্ষী তুই নিজে দিছস, আর অগ বিচার কি করুক? ওরা চলে বাচ্চা চাল লগে, কেমনে কেমনে বন্ধু বান্ধব হয়ে গেছে। বন্ধু এটা কথা বলি আমার বন্ধু, তুই গেরির বন্ধু, তুই ব্যাঙ্গার বন্ধু, তুই কাম লইব? হ্যাঁ, এ ভিত্তে জিত কাজ করা, তুই ওরা দেখাই দিবি ওর লগে এরা সুস না? হ্যাঁ, তুই অর্থে সুন্দরী একটা করা নাই প্রেম করবি, প্রেম কইরা ওরা ট্যাগ মারবি, ছবি তুলবি, গালে গাল লাগাও, এমনি ছবি তুলবি। ওই দেখা জিতে জন্য জিমে ভর্তি হয় কি অনেকই মালার লাগে, মানে ওই মাইয়ের মাল তুই বুঝছিস তুই? আরে মামা তুই আমাকে বন্ধু, তুই ট্রাকের পিছনে কেন করবি? তুই স্পোর্টস কার চালাবি তুই। আর যে জ্যাম মোড়ের মধ্যে দৌড়ে আইছি আমি। আচ্ছা সরি, সুখবর আছে। কি? আমাকে ব্যাঙ্গাবো চাকরি হয়েছে বাইং হাউসে। আর অনেক গেছে এক জায়গায় ইন্টারভিউ দিতে, মার্কেটিং এর মনে হয়ে যাবো। আর গেটে তো পুরো প্রিপারেশন লয়ে লইছে, বার্গারের ব্যবসা করবো, মানে একটা ফাস্টফুডের দোকান দিব আর কি। ভালো লাগতেছে, বন্ধু বান্ধব সবাই স্যাটেল হইতেছে, সারাদিন সবাই ব্যস্ত থাকবো, সন্ধ্যা পরে আড্ডা দিন, এই তো। আর তুমি কি করতেছো? না আমার আর কি, আমার ওই বিদেশ যাওয়ার ট্রাই করতেছে আর কি। তো বিদেশ কবে যাবো? জন কপালে থাকবো, আমি চাইলে তো রইবো না, বুঝলি না? তোমার কি আসলেই এখনো মনে হয় যে তুমি বিদেশ যাইতে পারবো? হ্যাঁ বিশ্বাস, 2 বছর লাগবো হাইস্ট। যদিও ধরো যে হইলে তো হয়ে যাবো, আর যদি না হয়, যদি এবারও বাটপাড়ে পাল্লায় পড়ি, তারপরে ধরো যে 2 বছরের মধ্যে হয়ে যাবো আমার। পাভেল, তোমার বিদেশটা না হবে না, তুমি শুধু শুধু এই 2টা বছর অপেক্ষা করবা। হইব কি হইব? বিদেশ যাইব।
বিদেশ যাওয়া হবে? মানে এত কিছুর পরেও তুমি বলতেছো বিদেশ যাওয়া হবে, তুমি আরো 2 বছর অপেক্ষা করবা? তাই? আচ্ছা একটু আস্তে কথা কও না, আমার ভালো লাগছে না, একটু আইসি একটু ভালো করে কথা কও। তোর সাথে কি আস্তে কথা বলবো? কি আস্তে কথা বলবো? তোর বন্ধু যে কি ব্যাঙ্গা বাবু নাকি, ওরা পর্যন্ত ওদের ফিউচার সম্পর্কে অনেক সচেতন। ওরা বুঝে ওদের কি করতে হবে, কি করা উচিত। আস্তে কথা বলো না। কি আস্তে কথা বলবো? আর তুমি কি আমার তুই করে কথা বলা? তো তোর সাথে আমি তুই করে কথা বলবো না কি করে কথা বলবো তোর সাথে? তুই এইভাবে কথা শুনছিস কেন তুই? হ্যাঁ, তুই এইভাবে কথা শুনছিস কেন? তোর বলতেছি না চুপ থাক, তুই আস্তে কথা বল। হ্যাঁ, মানে আমার বন্ধু বান্ধব চাকরি হচ্ছে, তোর জন্ম কিল লিগা? হ্যাঁ, যা ভালো না, যা যা। এই চুপ। আর জীবনে আমার সামনে আসবি না। যা আমরা যা। কেমন আছো? ভালো না থাকলেও তো বলতে হবে ভালো আছি। তো ভালো থাকারই কথা, যেটা চাইছো জীবনে সেটাই পাইছো। অনেক আমি ভালো নাই। কেন ভালো নাই কেন? গাড়ি আছে, বাড়ি আছে, হাজবেন্ডের অনেক টাকা আছে, একটা কোম্পানির বস তুমি, সুন্দর সুন্দর শাড়ি পরো, সুন্দর সুন্দর ড্রেস পরো, গোল্ডের জিনিসপত্র পরো, তুমি যেটা চাইছো, টাকা ভরপুর টাকা আছে, তুমি তো সব কিছু পাইছো। তুমি ভালো নাই কেন? আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা তুমি, আর সবচেয়ে দুঃখী মানুষটা আমি। কোথাও যেন মানে আমার শূন্য শূন্য লাগে অনেক। আমি তো একটা মানুষকে ভালোবাসতাম, যেটা তুমি। মিথ্যা কথা। তুমি যদি আমাকে ভালোবাসতা, আমাকে রেখে কখনো ওই মুরব্বীর কাছে যাইতাম না। তুমি টাকাকে ভালোবাসছো, মুরব্বীকে ভালোবাসছো, তাই তার কাছে চলে আসো। এই মিথ্যা কথাটা বললে তোমার মুখে মানায় না, তুমি আমার ভালোবাসো না। না অনেক, আমার একটা মানুষ দরকার ছিল যে মানুষটা আমার দায়িত্ব নিবে। আমি আর নিজে নিজে চলতে পারছিলাম না। তুমি তো আমার দায়িত্ব নিতে পারোনি। তুমি আমাকে বলছো যে এগুলো বাদ দাও, এগুলো ছেড়ে দাও, নির্দিষ্ট একজন মানুষের হও। তখন আমি বাধ্য হয়ে করছি, নাহলে আমি বিয়েটা এত তাড়াতাড়ি করতাম না অনেক। আমি কি হয়েছে, বিয়ে তো করে ফেলছো, এনে এগুলো তখন আমার আমার আফসোস হচ্ছে। আফসোস হইতেছে, আফসোস হওয়ারই তো কথা। তোমার তো বুঝা উচিত ছিল, সে তোমার বয়স অনেক বড়, তোমার বাবার বয়স, তাই না? আমি ভাবছি যে বয়স তো কোনো ম্যাটার করে না। মানে জীবনে এত কষ্ট করছি, টাকার কষ্ট। আমার মনে হচ্ছে যে টাকা আছে, এখানেই সব আছে, এখানেই সব সুখ। কিন্তু টাকার মধ্যে আসলে সব সুখ না। আমি তো আসলে তাকে ভালোবাসি না অনেক। আমি সত্যি টাকা দেখে গেছিলাম, কিন্তু আমি মানসিক শারীরিক আমি কোনো শান্তি পাচ্ছি না। পাবা কেমন? তার এক পায়ে গেছে কবর, সে তোমার মানসিক আর শারীরিক সুখ কেমনে দিবে? তোমার টাকার সুখ ছাড়া সে আর কোনো সুখই দিতে পারবে না। আর তুমি এগুলো আমারও বলতেছো কেন? এগুলো বলে তো লাভ নাই। তুমি কি মনে করছো তুমি এগুলো বললে আমি তোমার আবার অ্যাকসেপ্ট করে নিব? এই অপশন আমার কাছে নাই। অ্যাকসেপ্ট করার জন্য অনেকের জীবন থেকে যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। আমি তোমার কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য আসি নাই অনেক। কিসের জন্য আসছো? আমার ভেতরের দুঃখগুলো তোমার কাছে শেয়ার করতে আসছি। তুমি দুঃখ শেয়ার করতে আসছো আমার কাছে, কিন্তু আমি যখন দুঃখে ছিলাম তখন আমি দুঃখ শেয়ার করার লোক পাই। এখন এসব দুঃখ টুক্ষ শেয়ার করে কোনো লাভ নাই। তুমি যেটা চাইছো, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু তুমি পাইছো। তুমি যেহেতু একটা সংসারে ইনভলভ আছো, এই জায়গায় সাবধানে থাকো। তুমি আর আমার এগুলো বললো না। কেউ কেউ ফাঁদে ফেলে,